নীতিমালা প্রণয়নের জন্যই মাননীয় উপাচার্য মহোদয় এবং তার সংশ্লিষ্ট দপ্তরে আমরা বারবার গিয়েছি। আমাদের স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণরুম গেস্ট রুম যেন কোনো অবস্থায় ফিরিয়ে নিয়ে না আসে, সেজন্য কার্যকরী একটি তথ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনারা জানেন আমাদের একটি নীতিমালা ছিল জুলাই পরবর্তী, সেই নীতিমালায় 10 এবং 11 নাম্বার পয়েন্টে সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো শিক্ষার্থী অনার্সে দ্বিতীয়বার রিয়াদ নিতে চান এবং মাস্টার্সের ক্ষেত্রে একবার যদি রিয়াদ নিতে চান, তাহলে তার সিট বাতিল হওয়া সাপেক্ষে তিনি রিএডমিশন নিতে পারবেন। অর্থাৎ তার সিটটি হলে থাকবে না, এই অবস্থায় তিনি রিএডমিশন নিতে পারবেন। এবং পরবর্তীতে আবার আছে যে একজন নিয়মিত শিক্ষার্থী যদি তার নির্দিষ্ট ব্যাচের সাথে কন্টিনিউ না করেন, উনি যদি একবারের অধিক রিয়াদ নেন অথবা মাস্টার্সে আবারও রিয়াদ নিতে চান, সেক্ষেত্রে তার সিট থাকবে না হলে। তিনি রিয়াদ নিতে পারবেন, ক্লাস করতে পারবেন, কিন্তু তার হলে সিট থাকবে না। আপনারা জানেন যে এই নীতিমালা অনুসরণ করার কারণেই আমাদের 25-26 সেশনের শিক্ষার্থীরা কিন্তু প্রথম বর্ষেই সুন্দরভাবে সিট পেয়ে যাচ্ছে। আবারও যদি আগের ট্র্যাডিশন ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে যদি 8 বছর মেয়াদি 3বার যদি রিএডমিশনের সুযোগ দেওয়া হয়, তাহলে সুনির্দিষ্টভাবে যারা এখন হলে অবস্থান করছে, যারা মাস্টার্সে আছে, এই ছেলেরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে, তারা সিট ছেড়ে যাবে না, এবং যার কারণে পরবর্তী প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাবে না। আমাদের স্পষ্ট কথা, একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে ভর্তি হইতে আসেন, যখন তাকে হল বরাদ্দ দেওয়া হয়, একই সাথে তাকে সিট নাম্বার সহ তাকে বরাদ্দ দিতে হবে। এই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা জানতে পেরেছি সিন্ডিকেট মিটিং এ আজকে সিট নীতিমালা পাস হবে এবং তারা চক্রান্ত করে তারা 3 বছরের অধিক তারা এই সিট নীতিমালার মধ্যে রিএডমিশনকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। আমরা থাকতে আমরা এই নীতিমালা কখনোই মেনে নেব না। এই জন্য আমরা সিন্ডিকেট মিটিং এ এখানে এসেছি। আমরা সিন্ডিকেট মিটিং এ এখন ঘেরাও দেব, আমরা এখন মিটিং এর সামনে অবস্থান করব, কারণ আমরা স্পষ্টভাবে 10 বারের অধিক এই বিষয়টা নিয়ে এসেছি, আমাদের কথাগুলো আমরা জানিয়েছি, কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে কাজ করছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো কথা তারা বলতে পারেনি। এই জন্য আমরা এখন সিন্ডিকেট মিটিং চলছে, সেখানে আমরা যাব, আমরা এর সুনির্দিষ্ট জবাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা চাই। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই সিট নীতিমালা যদি স্বচ্ছ হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদেরকে অনুরোধ করবো এই আমাদের যে শিক্ষার্থী বান্ধব দাবি, এই দাবির সাথে আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন আমাদের সাথে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।